আল্লাহুম্মা আফিনি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমাকে আমার দেহকে সুস্থতা দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বেশি থেকে বেশি পরিমাণে সূরা ফাতিহা পাঠ করবেন, আপনার রোগ বালাই আসবে না ইনশাআল্লাহ। কোনো প্রকারে কোনো সমস্যা হবে না, সকল রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। যে কোনো অসুস্থ ব্যক্তিতে এই সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি কোনো অসুস্থ ব্যক্তিকে পান করাবেন, আপনার কোনো রোগ বালাই হবে না, ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যত বড় বিপদেই থাকেন না কেন, যত বড় প্রেশারের ভিতরে থাকেন, যত বড় প্রবলেমের ভিতরে থাকেন, যত বড় অভাবের ভিতরে থাকেন, সকল অভাব দূর হয়ে যাবে যদি আপনি সকাল সন্ধ্যা দুরুদ 100 বার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক ধরনের আস্তাগফিরুল্লাহ আছে। আপনি যদি বেশি থেকে বেশি পরিমাণ আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। যদি আপনি বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, তাহলে মহান রব্বুল আলামিন আপনাকে সকল প্রকারের বিপদ থেকে, সকল প্রকারের মুসিবত থেকে, সকল প্রকারের বালা থেকে আপনাকে উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি আপনি বেশি থেকে বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করতে পারেন, দোয়া ইউনুস যেটাকে বলা হয়, যে ইউনুস নবীকে আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে মাছের পেট থেকে রক্ষা করেছেন, মাছের পেট থেকে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় বের করেছেন। তো আমরাও যদি বিপদে থাকি, যে কোনো বিপদ, যত বড় বিপদই হোক না কেন, আমরা পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহান রব্বুল আলামিন অবশ্যই কী করবেন, আমাদেরকে সকল প্রকারের বিপদ থেকে, সকল প্রকারের পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করবেন। এবং আমরা যদি অভাবে থাকি, সম্পদের অভাব হয়, সম্পদ দিয়ে দিবেন, টাকা পয়সার অভাব হয়, টাকা পয়সা দিয়ে দিবেন, চাকরির অভাব হয়, চাকরি দিয়ে দিবেন, বিজনেসের সমস্যা চলতেছে, সমস্যার সমাধান করে দিবেন, কৃষিকাজে ভালো ফসল আসতেছে না, বা ফসল আসছে কিন্তু সেই বীজগুলো স্ট্রং, পাওয়ারফুল, শক্তিশালী না, বৃষ্টিতে, বন্যায়, ঝড়ে সেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন, সাহায্য করবেন। শুধু আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে যে আল্লাহই দেনেওয়ালা, আল্লাহই করনেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বেশি থেকে বেশি পরিমাণেই জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এই জিকির বেশি থেকে বেশি পরিমাণে করব, তাহলে আমরা সকল দিক দিয়ে আরাম আয়েশে জীবন কাটাতে পারবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।